খুবই মজার একটি মিষ্টি রেসিপি নিয়ে আজ চলে আসলাম। উপরটা একেবারেই মুচমুচা, ভিতরটা খুবই রসালো। আজ করব খেজুর মিষ্টি কিংবা তুলম্বা মিষ্টি। মিষ্টিটা কিন্তু খুবই মজার হয় খেতে। মিষ্টি তৈরি করার জন্য প্রথমেই আমাদের শিরা তৈরি করে নিতে হবে। এর জন্য আমি ১ কাপ চিনি নিয়েছি আর 1/3 কাপ পানি নিয়েছি। এখন আমরা জাল করে একটা শিরা তৈরি করে নিব। এখানে একতারে শিরা করা যাবে না। একটা চিটচিটে শিরা করলেই হবে। একতারে শিরা করলে কিন্তু বেশি ঘন হয়ে যাবে শিরাটা। আর খুব বেশি পাতলা হলে কিন্তু মিষ্টিটা নরম হয়ে যাবে। যখনই চিটচিটে ভাব হবে তখনই আমরা একটু লেবুর রস দিয়ে দিব। এতে করে শিরাটা কিন্তু আর জমাট বাঁধবে না। এখন আমরা নামিয়ে নিব আর ঠান্ডা করে নিব। আমি ১ কাপ ময়দা দিয়ে মিষ্টি করব। এর জন্য ১ কাপ পানি নিয়েছি। আপনারা যদি বেশি করে করতে চান ডাবল করেই নিবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি বাটার। আমি এখানে ২ টেবিল চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। আপনারা যদি বাটার না দিতে চান তাহলে সাদা তেল দিয়ে দিবেন ২ টেবিল চামচ। বাটার কিংবা ঘি দিলে কিন্তু মিষ্টির স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তাই চেষ্টা করবেন ঘি কিংবা বাটার দিয়ে এই মিষ্টিটি তৈরি করার জন্য। যখনই পানিতে বলক এসে যাবে তখন আমরা এখানে দিয়ে দিব ১ কাপ ময়দা। আমি এখানে ১ কাপ পানি ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি ১ কাপ ময়দা। মাপ ঠিক রেখে যদি মিষ্টিটা করা হয় তাহলে কিন্তু ডোটা শক্তও হবে না, নরমও হবে না। একেবারেই পারফেক্ট হবে। এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ডোটা কিছু সময় জাল করে নিব। এখন আমি ডোটা নামিয়ে নিব। আর গরম থাকা অবস্থায় কিন্তু একটু মেখে নিতে হবে। গরম থাকা অবস্থায় কিন্তু মাখতে হবে, না হলে ময়দার দলা পেকে থাকবে। এভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। দেখুন আমি সুন্দর করে ময়দাটাকে কিন্তু মেখে নিয়েছি আর একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এভাবেই রেখে দিব ১০ মিনিট রেস্টে। তাতে করে ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। ঢাকনা দিয়ে ১০ মিনিট অপেক্ষা করব। ১০ মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন। আমি আপনাদের ডোটা একটু দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। এই ডোটা কিন্তু এই পর্যায়ে ঠান্ডা। এখন এখানে আমি দিয়ে দিব ডিম। গরম থাকা অবস্থায় কিন্তু ডিম দেওয়া যাবে না। এখন ডিমটাকে সুন্দর করে মেখে নিব। প্রথম অবস্থায় এমন একটু নরম লাগবে, পরে সুন্দর করে মিশিয়ে একটা ডো তৈরি হয়ে যাবে। দেখুন ডোটা কতটা স্মুথ হয়েছে। এরকম নরম থাকা অবস্থায় কিন্তু আমাদের মিষ্টিটা বানিয়ে নিতে হবে। মিষ্টি তৈরি করার জন্য আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি আর একটা নজেল। আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ কিংবা নজেল না থাকে আপনারা কিন্তু পলিথিনে ভরেও মিষ্টিটা করে নিতে পারেন। ডিজাইন না হলেও কোনো সমস্যা নেই, স্বাদ কিন্তু কোনো পরিবর্তন হবে না। এই মিষ্টিটা খেতে কিন্তু খুবই মজার হয়। এখন আমি ডোটা এই পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিব। আপনারা যদি পলিথিনে করেন তাহলে একটা শক্ত পলিথিন নিয়ে তার পাশে একটা ছিদ্র করে সুন্দর করে আপনারা কিন্তু এই মিষ্টিটা করে নিতে পারেন। দেখুন আমার কিন্তু মিষ্টির ডোটা পাইপিং ব্যাগে ঢুকানো হয়ে গেছে। এখন আমরা চলে যাব মিষ্টি তৈরি করার জন্য। এর জন্য আমি যে কড়াইতে মিষ্টি তৈরি করব সেই কড়াইটা নিয়ে নিয়েছি। কড়াইটা কিন্তু আমি চুলায় দেইনি, আবার চুলাটাও অন করিনি। আমি নিচে রেখেই তেল দিয়ে দিয়েছি এবং এই ঠান্ডা তেল আমি একটু কাঁচিতে মাখিয়ে দিচ্ছি। এখন ঠান্ডা তেলের ভিতরেই আমরা মিষ্টিটা এভাবে দিয়ে দিব। আপনারা কিন্তু পলিথিনে ভরেও এভাবে সুন্দর করে মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন। নজেল থাকার কারণে শুধু এই ডিজাইনটা হচ্ছে। আর যদি ডিজাইন ছাড়া করতে চান তাহলে নজেল ছাড়াই মিষ্টিটা করে নিতে পারেন। এখন আমরা চুলায় বসিয়ে দিয়েছি। মিষ্টিটা সম্পূর্ণ তৈরি করার পর আমরা চুলায় বসাবো, তাতে করে সমস্ত মিষ্টিগুলো একইভাবে ভাজি হবে। আর যখনই আমরা চুলায় বসিয়ে দিব তখনই আমাদের চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। আর যখনই মিষ্টিগুলো তেলের উপর ভেসে উঠবে তখনই আমরা চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়ে এই মিষ্টিগুলো ভাজি করে নিব।
আমাদের মিষ্টিগুলো কিন্তু এই পর্যায়ে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এই মিষ্টিগুলো নামিয়ে নিব। মিষ্টিগুলো নামানোর পর গরম গরম অবস্থায় কিন্তু আমাদের চিনির শিরাতে দিয়ে দিতে হবে। এর জন্য আমি চিনির শিরাটা একটা বাটিতে করে নিয়েছি। এখন মিষ্টিগুলো আমি চিনির শিরায় দিয়ে উঠিয়ে নিব। খুব বেশি সময় ধরে চিনির শিরার ভিতর রাখার কোনো প্রয়োজন নেই। 1 মিনিটের ভিতর কিন্তু মিষ্টিগুলো সুন্দর করে রস চুষে নিবে এবং উঠিয়ে নিতে হবে। একইভাবে আমি অন্য মিষ্টিগুলো ভাজি করে নিব। আবারও চুলায় দিয়ে দিয়েছি। এভাবে আমরা সব মিষ্টি ভাজি করে নিব। দেখুন, আমি সবগুলো মিষ্টি কিন্তু তৈরি করে নিয়েছি। এই মিষ্টিগুলো কিন্তু খুবই মজার হয় খেতে। উপরটা হয় একেবারেই মুচমুচা আর ভিতরটা খুবই রসালো। আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এর ভিতরে কতটা রস ঢুকে গেছে আর কতটা রসালো হয়েছে। আমার তুলম্বা মিষ্টি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।